হ্যালো ফ্রেন্ডস, আগের পার্ট ওয়ানে তোমাদের কাচ্চিধাম ও মুক্তেশ্বর টেম্পল সম্বন্ধে বলেছি। এবার এসছি আমরা নৈনিতাল। নৈনিতাল অর্থাৎ চোখের মতো যে ঝিল বা লেক তাকে নৈনিতাল বলে। নৈনি অর্থাৎ চোখ আর তাল অর্থাৎ লেক। হ্যাঁ, এটা হচ্ছে নৈনিতাল। নৈনিতাল আমাদের আসতে প্রায় 48 কিলোমিটার থেকে 49 কিলোমিটার এসছি আমরা। এটা আসার জন্য 3,500 টাকা ভাড়া নিয়েছিল মুক্তেশ্বর টেম্পল থেকে নৈনিতাল। রাস্তায় স্পটগুলো অনেক সুন্দর সুন্দর তোমাদের দেখাতে এসেছি। এখানে রাস্তার মধ্যে আরও পয়েন্ট কিছু আছে, দেখাবো। এবং নৈনিতালে দেখার মধ্যে আছে তোমার টিফিন টপ, নৈনিতাল লেক, ইকো কেভ গার্ডেন, ন্যাশনাল গভর্নমেন্ট হাউস, ঠিক আছে, আর তোমার ভালুগড় জলপ্রপাত, আরও হনুমানগড়ি মন্দির, গুহা, মল রোড, নয়না দেবীর মন্দির, গরু দেবতা মন্দির, অনেক জিনিস আছে। তারপরে আরও তোমাদের দেখাবো ভীমতাল। হ্যাঁ, ভীমতাল আছে, আর তোমার সাততাল আছে, তারপরে তোমার নৌকাচি তাল আছে, কমল তাল আছে, তারপরে লাস্ট আমরা হলদিয়ানি চলে যাব। ঠিক আছে, এটা আমরা এখানে ঢুকে গেছি একটা জলপ্রপাত, মানে ওয়াটারফলসে ঢুকলাম। ওয়াটারফলসে ঢোকার জন্য আমাদের প্রত্যেকের 100 টাকা করে টিকিট লেগেছে। এখানে রোপ করার ব্যবস্থা আছে এবং রোপে ঝোলা আছে, ঝুলে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। তাছাড়া তোমার এটা অনেক দূর পর্যন্ত গেছে, তা আমরা পুরোটা হাঁটিনি, মোটামুটি কিছুটা হেঁটেছি, কারণ অনেক ডাউন তো উঠতে অসুবিধা হবে বলে যায়নি। এখানে কফি, টি সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। নর্মাল রেটগুলো 25 টাকা 30 টাকা এর মধ্যেই রেট আছে, ঠিক আছে। আর এখানে বসে চেয়ারে বসে অনেকে কফি খাচ্ছে, জলের ধারে খাচ্ছে। মেন জলপ্রপাতটা আরও ভেতরে আছে। হ্যাঁ, অতটা হাঁটা সম্ভব নয়, আমাদের নৈনিতাল যেতে হবে, অনেকটা দূর, দেরি হয়ে যাবে। হ্যাঁ, এতেই বলছিল সন্ধে হয়ে যাবে, তাই মোটামুটি এটা ঘুরে নিলাম। এই জলের কাছে গেছি, খুবই সুন্দর জল, ঠান্ডা, একদম বরফ গোলা জলের মতো, খুব মজা লাগলো। হ্যাঁ, এখানে যদি সারা দিনটা কাটাতে পারতাম তো আরও ভালো হতো। দেখে নাও, খুবই সুন্দর জল উপর থেকে ঝরে পড়ছে। এই জলটাই বয়ে বয়ে আস্তে আস্তে নদীতে পরিণত হবে। হ্যাঁ, এই জল ঝর্ণা ভেতরে ভেতরে অনেকগুলো আছে, সেখান থেকে ঝরে ঝরে পড়ে একটা জলটা বেশ চওড়া হয়ে নদীতে পরিণত হচ্ছে। আমরা জলপ্রপাতটা দেখে নিলাম, তারপর এখান থেকে আমরা বেরিয়ে এসেছি নৈনিতালের উদ্দেশ্যে। রাস্তায় খুব সুন্দর সিনারি, সাইডগুলো। এখানেও একটা জলের ঝিল টাইপের আছে, জলের লেক, খুব অপূর্ব দৃশ্য। সব জায়গায় ঝর্ণার জলগুলো এইভাবে পড়ছে। ये सब पूरा चीड़ का जंगल है। सिल्वर वॉक, इन पेड़ों से निकलती है तारबीन ऑयल। निकलता है पेड़ से? हाँ हाँ, तारबीन ऑयल, गोंद निकलता है ना, गोंद से बनती है ऑयल। हाँ हाँ, जो हम पेंट को फीका करने के लिए तारबीन डालते हैं, वो तारबीन ऑयल इन्हीं पेड़ों से निकाली जाती है। ঘড়িতে প্রায় 1:30-2 বেজে গেল, তাই লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর, অপূর্ব। রেটটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি খুব ভালো, খাবার খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ, আমাদের দুর্গাপুর থেকে রেট একটু বেশি আছে। এখানে চিলি চিকেন 350 টাকা এরকমভাবে রেট আছে। রাইস টাইস সমস্ত আলাদা আলাদা রেট। রাইস 180 টাকা। তো হোটেলটা অপূর্ব, খুবই সুন্দর রেস্টুরেন্টটা খাবার জন্য। তা আমরা এখানে একটু দুপুরবেলা খাবারটা খেয়ে নিলাম। তা খুব বেশি খাওয়া যাবে না, কারণ পাহাড়ি রাস্তা, বেশি খেলে তো বমি হয়ে যাবে, তাই মোটামুটি হালকা হালকা খেয়ে নিলাম। খেয়ে আমরা এখান থেকে আবার নৈনিতালের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এরপরে এখান থেকে আমরা যাব নৈনিতালে। ঢোকার আগে আছে লাভার্স পয়েন্ট, সেই পয়েন্টে তোমাদের দেখাবো। ওখানে অনেকেই ফটোশ্যুট করছে, ঠিক আছে। আমরা সেরকমভাবে খুব একটা দাঁড়াইনি, কারণ আমাদের হোটেল পেতে সন্ধে বা দেরি হয়ে যাবে, তাই ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সিনারি রাস্তার মধ্যে খুবই সুন্দর, দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে।
আর যে গাড়ি ধরে আমরা যাচ্ছি মুক্তেশ্বর, সে গাড়ি নৈনিতালের ভেতরে এন্ট্রি নেই, ওকে বাইরে ওরা আমাকে নামিয়ে দেবে এবং ওখান থেকে অন্য গাড়ি করতে হবে, কারণ ভেতরে ওদের পার্কিং চার্জ লেগে যাবে, প্লাস ওদের বাইরের গাড়ি বলে পয়সা লেগে যাবে, তাই ওরা নামিয়ে দেবে, ওখান থেকে নেমে আমরা অন্য গাড়ি চেঞ্জ করে নেবো। তাই ঢোকার আগে মোটামুটি 2 কিলোমিটার আগে আমাদের গাড়ি থেকে ওরা নামিয়ে দেবে, ঠিক আছে। তাই আমরা রাস্তায় যাওয়ার আগে লাভার্স পয়েন্টটা দেখে নেবো, তারপরে বললো আমরা ওখান থেকে একটা কার পেলাম, অন্য ওদের থেকে আসছিল, ওটাকে ব্যাক করে আমরা ওই কারে উঠিয়ে নিলাম, উঠিয়ে আমরা ওখান থেকে নৈনিতাল চলে যাব। সে আমাদের হোটেলের ব্যবস্থা করে দেবে বলেছে। দেখো আমরা দেখতে দেখতে চলে এলাম রাস্তায়, গল্প করতে করতে কত সুন্দর সিনারি দৃশ্য তোমাদের দেখাচ্ছি, আমার চোখ দিয়ে তোমরাও দেখে ফেলো। খুবই অপূর্ব দৃশ্য, রাস্তা নিচে দিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়াগুলো নিচে দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে পেরিয়েই আমরা চলে এলাম, এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এটা একটা ভিউ পয়েন্ট, এখানে নেমে অনেকে খাবার খাচ্ছে, হ্যাঁ, টিফিন করছে, খুব সুন্দর ভিউ, অপূর্ব দৃশ্য। দূরে শহরটা দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এটা দেখতে দেখতে আমরা এই ভিউটা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যাদের ভালো লাগে তাদের খুবই সুন্দর লাগবে এটা। হ্যাঁ, আর ওয়েদার তো খুবই সুন্দর, গরম নেই, খুব হালকা, হ্যাঁ ঠান্ডাটা কম আছে নৈনিতালে, ঠান্ডা বেশি ছিল মুক্তেশ্বরে সবচেয়ে বেশি, আর কাচ্চিধামে ঠান্ডা ছিল একটু কম। আর নৈনিতালে মোটামুটি টেম্পারেচার আছে 15 থেকে 20 ডিগ্রি হবে। ব্যাস আমরা ঢুকে গেলাম নৈনিতালের ভেতরে, হোটেল নিয়ে নিয়েছি, এটা হোটেল থেকে ভিউ। এখানে হোটেল চার্জটা একটু বেশি, কারণ এটা সিজন টাইম। সবচেয়ে লোয়েস্ট এটা হোটেল পেয়েছি আমার 4000 টাকা, এর ওপরে 4500 5000 এইভাবে বহুত রেঞ্জের হোটেল আছে, এটাই সবচেয়ে সস্তা হোটেল এখানের মধ্যে। তো হোটেলটা ভালো, খুব ভালো, একদম মেন পয়েন্টে, পাশেই 10 মিনিট থেকে 7 মিনিট লাগবে ওই নৈনিতাল লেক যেতে, হেঁটেই যাওয়া যাবে। তো সেরকম পজিশনে আমরা হোটেল নিলাম। এখন সামারের সিজন, অফ সিজনে বলছে এটা 2500 টাকার মতো রেট হয়, এখন 4000 টাকা নিল। এখানে রেটটা বেশি, 2-3 দিন থাকলে তো অনেক হাজার টাকা বেরিয়ে যাবে, তা আমরা একদিন হল্ড করে এখান থেকে আমরা বেরিয়ে যাব হলদিয়ানিতে, ঠিক আছে। তোমার নৈনিতালটা ঘুরে দেখিয়ে নিচ্ছি, তারপরে দেখো। আমরা হোটেলে লাগেজ রেখেই কিছুটু টিফিন করেই সামনে আমরা নৈনিতাল লেকের দিকে চলে গেলাম। লেকে মাছে ভর্তি, খুবই সুন্দর, অপূর্ব। 7টা হিল দিয়ে এই নৈনিতাল তৈরি, এবং বোটিং 8টা থেকে 6টা পর্যন্ত। বোটিংয়ের টিকিট 210 টাকা। এখানে আরও সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, লাইব্রেরি হল আছে। হ্যাঁ, আমরা তোমাদের দেখাবো নয়না দেবীর মন্দির, সতীপীঠ, ওটা সতীপীঠ হচ্ছে, খুবই সুন্দর। আচ্ছা, এখান থেকে আরও দেখা যায় তোমার চায়না পিক দেখা যায়, 12 পাথর দেখা যায়, খুবই অপূর্ব। এটা দেখতে দেখতে দেখো পাশেই চার্চ আছে, এখান থেকে সমস্ত রাস্তাগুলো যায়, রাস্তার একটা জয়েন্ট, এবং বাস স্ট্যান্ড হচ্ছে এটা, একদম লেকের পাশেই বাস স্ট্যান্ড। আর রাইট সাইডে চার্চ দেখতে পাচ্ছ, অনেক পুরনো চার্চ। এই রাস্তাটাও এদিক দিয়ে লেকের ওই সাইড দিয়ে চলে গেছে, তো এদিকে বাস গাড়ি কম যায়, মেন এই মল সাইডটায় যায়। আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেল, সূর্য প্রায় ডুবে আসছে। হ্যাঁ, দেখো এদিকে সমস্ত লাইট জ্বলে গেছে, খুবই সুন্দর সমস্ত হোটেলগুলো, বহুত কস্টলি, এবং 10,000 15,000 করে এক এক নাইটের ভাড়া হচ্ছে এগুলো। সেই রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি, সোজা হেঁটে এখানে আমরা নয়না দেবীর টেম্পল যাব। হ্যাঁ, ওটা প্রায় এখান থেকে তোমার যাওয়া আসা নিয়ে প্রায় 3 কিলোমিটার হয়ে যাবে, হ্যাঁ 1.5 কিলোমিটার হবে যেতে। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতে খুবই ভালো লাগছে, কারণ পরিবেশটা খুবই অপূর্ব, খুবই ভালো। আর ওয়েদারটা তো একদম গরম নেই, নর্মাল টেম্পারেচার, ঠান্ডাও নেই গরমও নেই, খুবই ভালো লাগছে। হালকা কেউ কেউ জ্যাকেট ফ্যাকেট পরেছে, কথা গেঞ্জি। এখানে একটা গুরুদুয়ারা আছে, গুরুদুয়ারাটা তোমাদের দেখিয়ে দিই। গুরুদুয়ারা আছে, পাশেই তোমার একটা মুসলিমদেরও একটা মসজিদ আছে। আর এটা হচ্ছে নয়না দেবীর মন্দির, সতীপীঠ, প্রচণ্ড ভিড়, ঘন্টা বাজছে, পুজো হচ্ছে, লাইটে লাইটে ভর্তি, অপূর্ব এক দৃশ্য। হ্যাঁ, খুবই জাগ্রত, দেখে বোঝা যায় জাগ্রত সতীপীঠটা। হ্যাঁ, এটা দেখে আমরা আবার যারা বোটিং করার ইচ্ছা বোটিং করছে। হ্যাঁ, বোটিং তো বললাম 210 টাকা করে এক একটা বোটিং। হ্যাঁ, এটা সন্ধ্যের পরে এটা বোটিংটাও বন্ধ হয়ে যাবে, তা 7টা পর্যন্ত সূর্যের লাইট থাকে। এটা দেখেই আমরা হোটেলে চলে এলাম। আজকের মতো রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কাল সকালে আমরা চললাম হনুমানগড়ি মন্দির। হনুমানগড়ি মন্দির পাহাড়ের উপরে। হ্যাঁ, এখানে একটা গাড়ি ভাড়া করে নিলাম, গাড়িটা এখান থেকে আমাদের একদম হলদিয়ানি নিয়ে যাবে। এরা 4500 নেবে বললো, সারা দিনের টিপ।
हार्दिक स्वागत है। यहाँ के ऊपर खाबड़ रास्तों से चलते हुए आप 6 अलग अलग प्राकृतिक साकरिया गुफाओं का आनंद ले सकते हैं। অ্যাট ফার্স্ট আমরা ঢুকে গেলাম ইকো কেভসে। ইকো কেভসে ঢোকার জন্য টিকিট হচ্ছে 100 টাকা। এর মধ্যে চায়না পিক আছে, বারাপাত্থার আছে, রোপওয়ে আছে, অ্যাডভেঞ্চার পিকস আছে, হ্যাঁ, আরও অনেক কিছু দেখার আছে। সবগুলো যদিও আমরা দেখিনি, মোটামুটি যেগুলো দেখার, এটা হচ্ছে রাস্তা কোথায় কি যাওয়ার, ওয়ে টু কেভস। কেভসের মধ্যে বাঘের কেভস আছে, হ্যাঁ, হরিণের আছে, চিতার আছে, মাছ আছে, ফিশ, অনেক রকম কেভস আছে। সব কেভসে একরকম সাউন্ড দিয়ে দিয়ে ওটা জিনিসটা বাচ্চাদের খুব ভয়ঙ্কর করেছে, খুবই ভালো। আর একটু সামনে একটু পার্ক টাইপের করেছে। পার্কের মধ্যে রোপওয়ে আছে, একজন রোপওয়েতে চড়ছে, হ্যাঁ, অনেক রাইডস আছে এর মধ্যে ঘোরার জন্য, খুবই সুন্দর। সারা দিন কেটে যাবে, কিন্তু আমাদের অত সময় নেই, মোটামুটি আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা কভার আপ করে নিয়েছি। তো কেভসে সব জায়গায় ঢুকে নিই। যে রোপ করছে এখান থেকে, রোপের এক একজনের টিকিট 350 টাকা, 400 টাকা এরকম আছে, যেমন ডিস্টেন্স অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, রোপ দেখার পরে আমরা এখানে টপ ভিউ, যেটা টপ পয়েন্ট, সেখানে চলে যাব। এটা হচ্ছে এই ইকো কেভসের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে সমস্ত দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত দেখা যায়, হ্যাঁ, খুব ভালো। এই পয়েন্টটা দেখে নিলাম। এই পয়েন্ট দেখে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা এখান থেকে গান্ধার বাবা বা গোলু দেবতা টেম্পল চলে যাবো, মানে যেখানে ঘন্টা বাবা বলে। ঘন্টা বাবা, প্রচুর ঘন্টা ঝোলানো, হাজার হাজার ঘন্টা লাগানো আছে। ঢুকে গেছি আমাদের ঘন্টা বাবাতে। দেখো, ঘন্টা বাবার মন্দিরটি খুবই জাগ্রত, প্রচুর পূজা অর্চনা হয়, প্রচুর লোকের ভিড় এবং ভান্ডারাও চলে, খুবই সুন্দর। পুজো দেওয়ার পর আমরা দেখলাম এখানে ভান্ডারা চলছে, হ্যাঁ, মানুষকে খাওয়াচ্ছে। আমাদের আর খাবার টাইমে হোটেলে খেতে হলো না, তখন 1:30 বাজে। আমরা এখানে সুন্দর খেয়ে নিলাম। খাবারের সঙ্গে খুব সুন্দর খাবার দিয়েছিল, পায়েস, মিষ্টি, লুচি, ফ্রায়েড রাইস, হ্যাঁ, সমস্ত খাবার খুব ভালো হবে। খাওয়ালে যে যত খুশি খাও। আমি 2বার করে নিলাম, হ্যাঁ, আমার মিসেস খাচ্ছে এখানে, খুবই সুন্দর। এবং ভান্ডারা খাওয়ার জন্য তো এমনি খালি হাতে খেতে নেই, তা আমরা কিছু টাকাও দিলাম, তো ভালো লাগলো। খুব সুন্দর পরিবেশ, একদম পাহাড়ের টপে এই মন্দিরটি অবস্থিত। ঘন্টা বাবা টেম্পল বা গোলু দেবতা, খুবই জাগ্রত এখানকার। এরপরে সোজা এখান থেকে আমরা ভীমতালের উদ্দেশ্যে চলে যাব। আমরা গোলু দেবতার মন্দির থেকে বেরিয়ে গেলাম। 10 কিলোমিটার দূরে ভীমতাল, সাততাল, নৌকাচিতাল এবং কমলতাল, সমস্ত জিনিসগুলো দেখার জন্য বেরিয়ে গেলাম। তারপরে আমরা ডাইরেক্ট হলদিয়ানি চলে যাব, ঠিক আছে। রাস্তায় খুব জাম ছিল, তাই একটু লেটই হলো, ঠিক আছে। আর দূরের সিনারিগুলো খুব সুন্দর। ওই দূরে একটা জলাধার দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ভীমতাল। ভীমতালটা মেন বড়, তার সামনে সেটা পেরিয়ে আমরা যাব নৌকাচিতাল, হ্যাঁ, আর পাশে আছে কমলতাল। খুবই সুন্দর। পৌঁছে গেছি আমরা নৌকাচিতালে, হ্যাঁ, এটা তার মার্কেট, খুবই সুন্দর মার্কেট। প্রচুর ধরনের রাইডস আছে এখানে, প্যারাগ্লাইডিং, তারপর রোপওয়ে, হ্যাঁ, তারপরে তোমার অনেক জাতীয় জলের যত রকম রাইডস আছে, সমস্ত জিনিসগুলো এই নৌকাচিতালে আছে। এটা সারা দিন এন্টারটেনমেন্টের জন্য কেটে যাবে। এই যে তার স্পটটা খুবই সুন্দর, প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে নৌকাচিতালে, হ্যাঁ, অনেকে বোট করছে, প্যাডেল বোট করছে, হ্যাঁ, স্পিড বোট আছে। আর এই পাশে আছে এটা কমলতাল, হ্যাঁ, পাশে একদম পাশে কমলতাল, পদ্ম ফুলে ফুলে ভর্তি, খুবই বিউটিফুল প্লেস। আমার একটা ওপর থেকে একটা বারান্দা থেকে ভিউটা দেখছি, তাই অতটা এরিয়া দেখাচ্ছে, খুবই সুন্দর। না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। এবং দূরে সমস্ত ড্রেস পরে পরে ফটো তুলছে। এক একটা ড্রেস 500-600 টাকা ভাড়া নিচ্ছে এবং ফটো তুলছে, হ্যাঁ। আর এখানে রোপওয়েতেও ভাড়া হচ্ছে 1200 টাকা থেকে স্টার্ট, 1200, 1500, 1800, যে যেমন ডিস্টেন্সে যাবে, ডিস্টেন্স অনুযায়ী ফেয়ারগুলো আছে। মানে এই প্লেসটা খুবই ভালো, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখছি, আমার চোখ দিয়ে তোমরা দেখে নাও। খুবই সুন্দর, কত রকম রাইডস আছে দেখো, নৌকা নিয়ে ঘুরছে সবাই, হ্যাঁ। আমাদের টাইম কম, আমরা হলদিয়ানি চলে যাব, তাই আমরা রাইডসগুলো চাপা গেল না। এখানে একদিন হল্ট করলে সমস্ত জিনিসগুলো এনজয় করা যায়।
হ্যাঁ, খুবই সুন্দর এবং সানলাইট খুবই ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুবই ভালো। এটা দেখে তোমার দেখো এর পাশে না আরেকটা মন্দির আছে, হ্যাঁ ওই মন্দিরটাও দেখাবো। মন্দিরটা তোমার মন্দিরটা ওই দুর্গা মন্দিরই বলতে পারো। হ্যাঁ, এখানের দুর্গা মন্দির খুবই সুন্দর। মন্দিরটা দেখো, এই আমরা লেকটা পেরিয়ে যখন সাইড দিয়ে যাবো, সাইডটা মন্দির, ওখানে পূজা অর্চনা হচ্ছে, ওটাও খুবই সুন্দর। দেখো ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, প্যারাগ্লাইডিংটা খুব সুন্দর দেখতে। এবং প্যারাগ্লাইডিং বোটের এই লেকের ওপর দিয়েই রোপওয়েও আছে, রোপওয়েটাও খুব সুন্দর। দেখো রোপওয়েও দেখাবো, উপর দিয়ে প্যারাগ্লাইডিং দেখে নাও। এখান দিয়ে এক সাইড থেকে রোপ যাচ্ছে, এই রোপে করে সবাই 2 জন চাপছে, 3 জন চাপছে, রোপে করে যাচ্ছে। এটাও ওই ভাড়া বললাম 1200 টাকা থেকে স্টার্ট, 1200, 1400, 1500 এরকম সব ডিস্টেন্সই আছে। আচ্ছা, আর তোমাদের আমি ওই দিকটায় লেকের ওই সাইডে যাই হেঁটে হেঁটে, দেখো তোমাদের মন্দিরটাও দেখাবো। এখান থেকে অনেক বোটিং করছে, বোটিংয়ের চার্জ তোমার এই যেগুলো শিকার টাইপের আছে 500 বললো, 500 নেবে। আর যেগুলো তোমার এমনি বোট আছে 250 টাকা করে আছে। আবার পার হেড 2 জন প্যাডেল বোটগুলো 200 টাকা করে আছে। সব রকম রেঞ্জেরই সবারই ফ্যামিলির জন্য সুন্দর সুন্দর বোটিং ব্যবস্থা আছে। মানে এই লেকটা খুবই জমজমাট। ভীমতালের থেকে আমার নৌকাছি তালটা খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই নৌকাছি তাল এবং এই কমল তাল এই দুটোতে আসার চেষ্টা করবে, খুবই ভালো। দেখো এই সাইডে মন্দির হচ্ছে, মন্দিরে পুজো চলছে। হ্যাঁ, আমার বিশেষ মন্দিরে পুজো দিয়ে এলো। তারপরে এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা হনুমানগড়িতে। এই মন্দিরটি ওই ভীমতাল যাওয়ার আগে রাস্তাতেই পড়ছে, বাঁ দিকে লেফট সাইডে। হ্যাঁ, পাশেই লেক আছে, খুবই সুন্দর। হনুমানগড়ি মন্দির বা হনুমান মন্দির বলতে পারো। এখানেও আমাদের নিমকরলি বাবার ছবি বা তার একটা মন্দিরও রয়েছে, খুবই সুন্দর। এখানে সমস্ত হোটেল বা সমস্ত জায়গায় নিমকরলি বাবার ছবি বা মূর্তি প্রতিষ্ঠাতা করা আছে, খুবই সুন্দর। এর নিচেও ভান্ডারা হচ্ছে, আমার ছেলেরা নিচে ভান্ডারাতে খেয়ে এলো, এখানেও খাবার খাওয়াচ্ছে, মানে খাবারের কোনো অসুবিধে নেই। এসব মন্দিরগুলোতে খুব ভালো ভালো লোকেরা প্রচণ্ড ডোনেশন বা দান করে এবং তাই খাওয়ার ব্যবস্থাগুলো করা হয়েছে। চত্বরটা খুবই সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় থেকেও দূরে প্যারাগ্লাইডিং হচ্ছে। হ্যাঁ, পরিবেশটা এবং লাইট অ্যান্ড সানলাইট খুবই ক্লিয়ার। এটা দেখে আমরা সোজা ভীমতাল চলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ভীমতাল। হ্যাঁ, ভীমতালের লেফট সাইডে আছে 7 তাল। হ্যাঁ, এই জায়গাগুলো প্রত্যেকটা পাহাড়ের কিনারে কিনারে এভাবে জলের মতো লেক তৈরি হয়ে গেছে। তাই এক একটা তাল মানে বলেছে আগে হচ্ছে জলাধার বা জল লেক। এটা দেখেই আমরা এখান থেকে সোজা হলদিয়ানির উদ্দেশ্যে চলে যাব। এখান থেকে হলদিয়ানি বেশি দূর নয়, মোটামুটি 9 কিলোমিটার থেকে 30 কিলোমিটার হবে। হ্যাঁ, তাই আমরা মোটামুটি সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব। আমরা এবারে হলদিয়ানি রাস্তায় চলে এসেছি, হলদিয়ানি রাস্তায় যাচ্ছি। দেখো পাহাড় থেকে দূরে দেখা যাচ্ছে একটা ল্যান্ড, পুরো সমতল জায়গা, মানে এখানে পাহাড় শেষ, ওখান থেকেই হলদিয়ানি শুরু। হলদিয়ানি যে মেন সিটি, ওখান থেকে যে হলদিয়ানির একদম পুরো রোডে আমাদের নেমে গেছি। হ্যাঁ, এবারে হলদিয়ানি থেকে আমরা ট্রেন ধরবো, কারণ কাঠগুদামে আমরা নেমেছিলাম। কাঠগুদামের আগের স্টপেজ হচ্ছে হলদিয়ানি, আর হলদিয়ানিতেই আমরা বাগ এক্সপ্রেসটা ধরবো, রাত্রে ট্রেন। তাই এখানে একটা হোটেল নিলাম স্টেশনের থেকে 2 মিনিট দূরে। হোটেলের রেন্ট নিল 2500 টাকা করে পার নাইট। তাই হোটেলে কাটিয়ে আমি হলদিয়ানি মল টলগুলো একটু ঘুরে নেবো, তোমাদেরও একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমরা এবারে ওয়াকওয়ে মলে ঢুকলাম হলদিয়ানিতে। হ্যাঁ, ফরচুন ওয়াকওয়ে মল খুবই সুন্দর, বিউটিফুল। তাই মলটা ঘোরার পরে আমি ভাবলাম টাইম রয়েছে, তাহলে হাউসফুল 5 আজকেই রিলিজ হয়েছে, তাই দেখে নিই সিনেমাটা। হাউসফুল 5-এর টিকিট এখানে কেটে নিলাম, একটা টিকিট 350 টাকা করে। হ্যাঁ, এখানে সিনেমাটা ভাবছি দেখে নিই, খুবই ভালো মজার সিনেমা, হাসি। তাই সিনেমাটা পুরোটা আমরা দেখে নিলাম, টাইমটা আমাদের পাস হয়ে গেল, আর মলটাও আমরা ঘুরে নিলাম। তারপরে লাঞ্চের টাইম। হ্যাঁ, লাঞ্চটা আমরা ভাবছি মল থেকে বেরিয়ে সামনেই বড় KFC আছে। হ্যাঁ, KFC তো ইন্ডিয়ার সব জায়গায় একই রেট, তাই কোনো অসুবিধা নেই খাওয়ার। তাছাড়া এখানে খাওয়ার রেটগুলো একটু বেশি, তাই এখানে এটা দেখেই আমরা KFCতে ঢুকে যাবো। হ্যাঁ, KFCতে লাঞ্চ করে আমাদের ট্রেন তো রাত্রে আছে, তারপরে একটু মার্কেটিং করে রাত্রে ট্রেন ধরে আমরা সোজা দুর্গাপুর চলে যাবো বাগ এক্সপ্রেসে। বাগ এক্সপ্রেস টিকিট আমাদের কাটা আছে, রিজার্ভেশন, কোনো অসুবিধা নেই। তাই এখান থেকে আমরা স্টেশন 2-3 মিনিট ট্রেন ধরে আমরা সোজা দুর্গাপুর চলে যাব, ঠিক আছে? দেখো আমরা এখানে চলে এলাম KFCতে আমরা খাবার খেয়ে নেবো, তারপরে আমরা কিছু মার্কেটিং করে আমরা স্টেশন চলে যাব।
আমরা হোটেলের লাগেজগুলো ছিল, হোটেলের লাগেজগুলো নিয়ে সোজা আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবো। ঠিক আছে, তোমাদের অবশ্যই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যারা আগেরটা দেখেছো আগের পার্টটাও দেখে নেবে, এটাও দেখে নেবে, তাহলে যাওয়ার খুবই সুবিধা হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাকচুয়ালি এটা আমার ড্রয়িংয়ের চ্যানেল, তাই যেখানে যেখানে বেড়াতে যাই মাঝে মাঝে তোমাদের এইগুলো দেখিয়ে নিই, তাহলে তোমরা যেতে সুবিধা হবে, ঘুরতে সুবিধা হবে। ফ্যামিলি প্যাকেজ হিসাবে খুবই সুন্দর। ঠিক আছে, বাই বাই, আজ তাহলে রাখি। তোমরা অবশ্যই লাইক করবে। স্টপ।